একেবারে কি যত সবর বললি পুরো চারিদিকে একেবারে শূন্য দিয়ে ঘেরাও করে ফেলছি, যে এদের কোনো জল দিব না, এক ফোঁটা জল যেন না খেতে পারে। এরা ভগবানকে লুকিয়ে দিচ্ছে, ভগবানকে দর্শন করতে দিচ্ছে না। কিন্তু ভগবান তিনি রাজাকে স্বপ্নে দেখালেন যে না, আমি এই জগতে আর এই রূপে দর্শন দিব না, আমি দারু ব্রহ্ম রূপে তোমাকে দর্শন দিব। এখন দারু ব্রহ্ম রূপে দর্শন দিবে, সমুদ্রে 3টা গাছ আসবে, এই 3টা নিম গাছ দিয়ে তুমি কি করবে, জগন্নাথ বলদেব সুভদ্রা মারিনী এই দারু ব্রহ্ম রূপ তুমি কি করবে, ওখানে সুন্দর করে বানাবে। তো সেই বিগ্রহ এখন পরের দিন গিয়ে সাগরে ওখানে ওই দেখলো যে আসলেই তো সেখানে কিন্তু 3টা বড় বড় একেবারে কাঠ চলে এসছে। এদিকে রাজা বললো ঠিক আছে, সৈন্যদেরকে পাঠাইছে, হাতি পাঠাইছে, যে ঠিক আছে বড় বড় গাছ তো হাতি সৈন্য এরা নিয়ে আসবে, তোমার যতই টানে আনে না, উঠে না। দেখেন গাছ কি একটা হাতি টানলে উঠে না, গাছ তো দেখা যায় গোড়া থেকে উঠে ফেলতে পারে, হাতির এত শক্তি। কিন্তু সৈন্য সামন্ত মানে গোড়া একটুও নড়ে না। তখন এবারকার রাজা তো টেনশনে পড়ে গেল, কি হইল, পরে সে ভগবানের আবার আদিষ্ট হয়েছে, না তুমি স্বয়ং যেতে হবে এবং বিষাবসু ওই যে সবর, যে সবররাজ বৈষ্ণব, সে আর তুমি নিজে হাতে এই গাছগুলো আনতে হবে। কেন দেখেন ভগবানের সেবা অনেক সময় আমাদের ওই সৈন্য দিয়ে বা ওই যে আমাদের যদি ওই কেউ কাপড় চোপড় ধোয়ে বা দেখা যায় কাজের মেয়ে, ওদের দিয়ে হবে না। এগুলো হচ্ছে শিক্ষা। ভগবান ওই ধরনের অহংকারী সেবা রাজা পাঠিয়েছে কাদেরকে, স্বয়ং যায় না। এই জন্য ভগবান তিনি ওই যে সমুদ্রের তীর থেকে উঠেননি। পরে রাজা এবং বিষাবসু যখন গেলেন তখন একেবারে মানে তুলার মতো তারা তুলে নিয়ে চলে এসেছে। তো যখন আনলেন, আনার পরে এখন ব্যস্তরই দরকার, কে তৈরি করবে, এটা তো সবাই পারবে, ভগবানের বিগ্রহ সবাই তৈরি করতে পারে না। তো সবাইকে এরকম বলছে এখানে কারা কারা কারিগর আছে, কারিগররা শুধু এরকম বাটাল আছে না, বাটালটা এভাবে লাগানোর সাথে সাথে মানে এত ঠুস করে দেখা যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানে বিগ্রহ কি তৈরি করবি, মানে কাঠের সাথে শুধু একটু লাগালে কি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরকম কঠিন। তো অবাক করা কি হলো, একেবারে যত রাজ্যের যত ব্যস্তই সব মানে এই যে বিগ্রহ যে তৈরি করে সব ফেল নাই। এখন তো রাজা আবার টেনশনে পড়ে গেছে, কি হইল, তখন একজন বৃদ্ধ বয়সী একজন ব্যস্তরী আসতো, বললো যে ঠিক আছে আমি আপনার থেকে 15 দিন সময় নিয়েছি, সরি কয়দিনে 21 দিন সময় নিয়েছে, 21 দিন সময় বলছে এই 21 দিনের মধ্যে আমি বিগ্রহ তৈরি করে দিবে, তবে সত্য একটা যে দরজাটা লাগিয়ে থাকবে, আমাকে কেউ বিরক্ত করবে। হ্যাঁ, সুন্দর করে এদিকে কাজ চলতেছে রাজা, কিন্তু এদিকে দেখে যে একটু টুকটুক শব্দ হয় না কাজ করলে, কিন্তু 15 দিন পরে আর আওয়াজ হয়নি। এখন রানী বলতেছে দেখো এই বৃদ্ধ বয়সী একজন, সে এখানে দেখা যায় না খেয়ে কাজ করতেছে, আমার মনে হয় যে আর নাই, শেষ, তাড়াতাড়ি দরজাগুলো যে কোনোভাবে ওকে বাঁচাতে হবে, না হলে আমাদের আরো বড় অপরাধ হয়ে যাবে। বলছে না, ও তো বলছে যে 21 দিনের পরে খোলার জন্য। তো পরে রানীর কথায় যাক জোর টোর করে খুললো, খোলার পরে দেখে যে হায় হায় বিগ্রহ তো এরকম দিচ্ছে, হাত তো এরকম নাই, সোজা নাই, এই যে এরকম থাকে না, ভগবান রামের হাত এরকম সোজা আছে না, আছে, কিন্তু কি নাই, এদিকে বিগ্রহটা এরকম করেছে। আপনার মানে কেমন একটা অদ্ভুত, তার মানে কি অসম্পূর্ণ, সম্পূর্ণ বিগ্রহ হয় না এরকম। সে তো আরো কান্নাকাটি রাজা, যে হ্যাঁ 21 দিনের কথা বলছে, এখন মনে হয় ওই আমার সত্য অনুযায়ী 21 দিন হয় না, এই জন্য ওই যে কারিগর তিনি পরে তিনি তো মানে দেখা যায় শোক, যে ভগবান এই যে অসম্পূর্ণ হয়ে রইল, এখন আমি কি করি। তখন ভগবান স্বপ্নে বলছে না, এটা অসম্পূর্ণ না, এটা এসে গিয়ে সম্পূর্ণ আমার বিগ্রহ,
এটা হচ্ছে কি রূপ ভগবান বলছেন যে এটা হচ্ছে দারু ব্রহ্ম রূপ। আর এই যে জগন্নাথের রূপ, এই রূপে তুমি আমাকে সেবা শুরু করো। জয় জগন্নাথ বলদেব সুগত মহারানী কি জয়। এরপর ধুমধাম করে ঠিক আজকে